নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ন অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কি করবেন এবং কোন কোন কাজগুলি আপনারা এড়িয়ে যাবেন, যাতে আপনাদের সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে। এবং এই দিন আপনারা কোন কোন জিনিস ক্রয় করলে ভগবান বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। আমরা সবাই জানি নববর্ষের পরেই পালিত হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করা অত্যন্ত শুভ। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। মনে করা হয় এই দিনে করা সমস্ত কাজের শুভফল পাওয়া যায় ও ঘরে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। এই দিনে সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয়। একই সঙ্গে অক্ষয় তৃতীয়ার দিন এমন বেশ কিছু কাজ আছে যা অবশ্যই করা উচিত এবং এমন অনেক কাজ আছে যেগুলো এড়িয়ে চলা উচিত। এতে দেবী লক্ষ্মী রাগ করেন। এতে আপনার পরিবারে ও জীবনে নেমে আসতে পারে চরম অশান্তি। তাহলে চলুন আজকের প্রথমেই জানব যে এদিন আপনি কোন কোন কাজ করবেন যাতে ভগবান মা লক্ষ্মী ও বিষ্ণুর অপার আশীর্বাদ আপনার জন্য অপেক্ষা করবে। প্রথমত, এদিন সকাল সকাল স্নান সেরে নিন। শুদ্ধ পোশাক গায়ে চাপিয়ে যথাসম্ভব কিছু দান করুন, এতে সংসারের মঙ্গল হয়। দ্বিতীয়ত, গণেশ ও মা লক্ষ্মীর মূর্তিতে সিঁদুর লাগান। তৃতীয়ত, ঈশ্বরকে ফল মিষ্টি নিবেদন করুন। বিবাহিত হলে এবং সম্ভব হলে কয়েকজন এয়তীকে আলতা ও সিঁদুর দান করতে পারেন। তামার ঘট, নারকেল, সুপারি ও চন্দন কাঠ দান করাও অত্যন্ত শুভ। সোনা কিংবা অন্যান্য কোনো ধাতুর জিনিস কিনতে পারলে তাহলে তো খুবই ভালো। জামা কাপড় কিংবা অন্ন তুলে দিতে পারেন দুস্থদের মুখে, এতে সংসারের শান্তি আসে। সন্ধে আবার হাত পা মুখ ধুয়ে গণেশের আরতি করুন। লোভ সংযত করে ঈশ্বরের আরাধনা করার পর পরিবারে প্রসাদ বিতরণ করুন, এতে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এর সাথে সাথে আপনি কিছু কিছু জিনিসের অবশ্যই খেয়াল রাখুন। আপনি যদি অক্ষয় তৃতীয়ার দিন সোনার কেনাকাটা করতে সক্ষম না হন, তবে কোনো মাটির পাত্র বা প্রদীপ এই দিনটিতে আপনার বাড়িতে আশীর্বাদ আনতে পারেন। তাই আপনি পারলে একটি মাটির পাত্র বা প্রদীপ অবশ্যই কিনবেন। অক্ষয় তৃতীয়ার দিন নুন খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে যারা এদিন ব্রত বা উপবাস পালন করেন তাদের নুন খাওয়া একদমই উচিত নয়। তবে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সিন্ধুক লবণ রাখা খুবই শুভ। সরিষার ব্যবহার প্রায় প্রতিটি ঘরেই হয়। যদি আপনি এক মুঠো খাঁটি হলুদ সরিষা রাখেন, তবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন। অক্ষয় তৃতীয়ার পুজোর জন্য আপনি যে কোনো ফল আনতে পারেন। মরশুম অনুযায়ী যে কোনো মরশুমি ফল রাখতে পারেন। এবং সর্বশেষ হলো তুলা। অক্ষয় তৃতীয়ায় তুলা রেখেও পুজো করতে পারেন। এবং সাথে সাথে এই দিন আপনি মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পদচিহ্নে চন্দনের ফোঁটা লেপন করতে ভুলবেন না। এবার চলুন জানব অক্ষয় তৃতীয়ার দিন কোন কাজগুলি আপনি এড়িয়ে চলবেন অথবা কোন কাজগুলি আপনি একেবারেই করবেন না। অক্ষয় তৃতীয়ার দিন কিছু মানুষ অজান্তে শুধুমাত্র দেবী লক্ষ্মীর পুজো করেন, কিন্তু ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীরও পুজো করা উচিত। উভয়কে আলাদা করে পুজো করলে তাতে অশুভ ফল পাওয়া যায়। কথিত আছে লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো করলে তবেই পুণ্যফল লাভ করা যায়। দ্বিতীয়ত, অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মীর সঙ্গে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করুন। এই পুজোয়
তুলসী পাতা ব্যবহার করুন। তুলসী পাতা তোলার আগে এবং পুজোর পরে শারীরিক পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া উচিত। স্নান না করে তুলসী পাতা নিতে পারবেন না। তৃতীয়ত, অক্ষয় তৃতীয়ার দিন খালি হাতে বাড়ি ফেরা খুবই অশুভ। প্রবীণরা বলতেন সম্ভব হলে শুধু রৌপ্য বা সোনার গয়না নিয়ে বাড়িতে আসতে। দামি গয়না কেনা সম্ভব না হলে ধাতুর তৈরি ছোট কোনো জিনিসও কিনে আনতে পারেন। চতুর্থত, অক্ষয় তৃতীয়ার দিনে স্নান না করে ঠাকুরঘর, লকার বা টাকা রাখার জায়গা কখনোই পরিষ্কার করবেন না। এমনকি স্নান না করে ঘরের ধনকোষ স্পর্শ করবেন না। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি পূর্ণ মনোযোগ দিন। দীপাবলির মতন ঘর পরিষ্কার করুন এবং সন্ধ্যায় মূল প্রবেশদ্বারে তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালান। অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির কোনো কোণ যেন অন্ধকার না থাকে, সেদিকে খেয়াল রাখুন। ঘরের অন্ধকার জায়গায় বাতি বা প্রদীপ জ্বালান। এছাড়াও তুলসী গাছ এবং দেবী লক্ষ্মীর সামনে একটি প্রদীপ জ্বালান। এতে আপনার জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্মচর্য পালন করা উচিত। প্রতিহিংসামূলক বিষয়গুলি এদিন এড়িয়ে চলুন। এদিন রসুন এবং পেঁয়াজ খাবেন না। এদিন সাত্ত্বিক ও নিরামিষ আহার খান। মনের মধ্যে কারো প্রতি খারাপ চিন্তা বা রাগ পোষণ করবেন না। এবং অক্ষয় তৃতীয়ার দিন দিনের বেলা ঘুমাবেন না। এদিন দান করা অত্যন্ত পুণ্য বলে মনে করা হয়। এবং সাথে সাথে অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও বাড়ির দরজা থেকে কাউকে ক্ষুধার্ত ফিরিয়ে দেবেন না। এবং অক্ষয় তৃতীয়ার দিন যত পারেন ঋণ না নেওয়ার চেষ্টা করবেন। অক্ষয় তৃতীয়ায় ভোগ নিবেদন না করে অন্ন জল গ্রহণ করবেন না। এতে মা লক্ষ্মী বা ভগবান বিষ্ণুর আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন চেষ্টা করবেন কাউকে যাতে কটু কথা না বলতে হয়। এবং সর্বশেষ মনে রাখবেন, অক্ষয় তৃতীয়ার দিন কোনোভাবেই আমিষ খাদ্য গ্রহণ করবেন না। তো বন্ধুরা, এবার আলোচনা করব যে অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিস আপনি ক্রয় করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর সদা সর্বদা বিরাজ করবে। তাহলে চলুন জানা যাক যে কোন কোন জিনিস আপনি এদিন ক্রয় করবেন। অক্ষয় তৃতীয়ার দিনে আপনার পছন্দ অনুযায়ী কোনো বিশেষ স্কিমে বিনিয়োগ করতে পারেন। নিজের সন্তানের কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এদিনের প্ল্যানের দিকে মন দিন। এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন, তাই সোনা ছাড়াও এ দিনটিতে কিনতে পারেন আপনার পছন্দসই একটি গাড়ি। গাড়ি প্রেমী ব্যক্তিরা এই দিন গাড়ি কিনলে ফিরতে পারে আপনার সৌভাগ্য। এবং বাড়ি কেনার পরিকল্পনা যদি আগে থেকেই থাকে তবে এদিনেই কিনে ফেলুন। এতে মা লক্ষ্মী অত্যন্ত তুষ্ট হবেন এবং ঘরে লক্ষ্মী সর্বদা বিরাজ করবেন। সৌভাগ্য ফিরে আসবে আপনার। এই শুভ দিনে কোনো জমি বা ছোট্ট জায়গা কিনতে পারেন। এতেও মা লক্ষ্মী অত্যন্ত তুষ্ট হবেন। অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির কিছু প্রয়োজনীয় আসবাবপত্র কিনতে পারেন, যেমন সোফা, ঘর সাজানো সামগ্রী, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, আসবাবপত্র ইত্যাদি। এতেও মা লক্ষ্মী অত্যন্ত তুষ্ট হন। তাছাড়া এই শুভক্ষণে নিজের সৌভাগ্য ফেরাতে এবং মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে কিনে আনুন কাঁচা শাকসবজি। জ্যোতিষশাস্ত্র মতে পাতাওয়ালা সবুজ শাকসবজি আর্থিক সৌভাগ্য ফিরিয়ে আনতে সক্ষম। এবং এই দিন চাল, ডাল, গম, আটা, বার্লি ইত্যাদি
জ্যোতিষশাস্ত্র মতে এগুলো কিনতে পারেন। এগুলি কিনলে ঘরে সৌভাগ্য ফেরে এবং অশুভ প্রভাবকে দূরে সরিয়ে রাখে। ঘি, হিন্দু শাস্ত্র অনুযায়ী এদিন ঘি কিনলে শুভ শক্তির আগমন ঘটে এবং ঘরে লক্ষ্মী সর্বদা। তাই লক্ষ্মী পুজোর সময় ঘি দিয়ে প্রদীপ জ্বালান, এতে আপনার সৌভাগ্য ফিরবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানতে পারলেন যে অক্ষয় তৃতীয়ার দিন কি কি কাজ আপনারা করবেন এবং কোন কোন কাজগুলি এড়িয়ে চলবেন, এবং তার সাথে সাথে কোন কোন জিনিস আপনি কিনলে আপনার জীবনে ভগবানের আশীর্বাদ সদা বিরাজ করবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব